তো হ্যালো গাইস, আজকে শীতের বিকেলে বেরিয়ে পড়েছি ঘুরতে বাইক নিয়ে। নতুন একটা জায়গায় যাব। এই আমাদের তিনজন যাচ্ছি। এটা আমাদের বাইকার, এ বড় বড় জায়গায় রাইড করে। লাদাখ মেরে এসছে আগে কদিন আগে লাদাখ ঘুরে এসছে। চলো এবার যেতে যেতে দেখা হচ্ছে। চলো। ওই যে এখন চলে এসেছি সিএসসি ব্রিজ। এই যে ময়ূরী, এই মইতে উঠবো। এই যে এরা আগে আগে উঠবে। ওটা কি লেখা? ব্রিজে ওঠা নিষেধ, বাড়ি চ। ও হ্যাঁ, ওখানে আবার আর এস কি সব লেখা। ঠিক আছে, ইগনোর হিম। চলো। এই যে একটা উঠছে, এ ভয়ে দাঁড়িয়ে আছে। এ আবার বলে লাদাখ ট্যুর মেরে এসছে। উঠে গেল, আমি উঠছি। মাগো কত উঁচু! এই যে উপরে ব্রিজ, ব্রিজের ওপর উঠে গেছি। এই যে এই রাস্তা থেকে আসলাম, এই থেকে উঠে এই যে গঙ্গা নদী। এখন ওই দিকে যাব, ওই চরের দিকে যাব, গিয়ে দেখা হচ্ছে। এখন এই যে আমরা আফ্রিকার বন জঙ্গল না, কিন্তু এটা বলা করে বন জঙ্গলে ঢুকে গেছি। গুহা দিয়ে নামছি। আজ গিম্বেলটা নেই বলে হাতটা তো কাঁপছে। ঠিক আছে, এরপরে গিম্বেল নিয়ে এসে ভিডিও করবো, এত কাঁপবে না, স্টেবল থাকবে ভিডিওটা। এখন আফ্রিকার জঙ্গলে ঢুকে গেছি, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। এরপরে আমরা মরুভূমিতে যাবো, মরুভূমিতে গিয়ে আবার যা হবে তখন দেখানো হবে। এখন এই যে বন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ওই যে সব খেজুর গাছ। আসলে এসেছিলাম খেজুরের রস খেতে, কিন্তু খেজুর গাছের রস তো দেখতে পাচ্ছি না। কাছে গিয়ে দেখাও খেজুর গাছগুলো। ভেবেছিলাম খেজুরের রস খাবো, কেটেছে কিন্তু হাড়ি পাতেনি। লস খাওয়া আপাতত আজকে কাটেনি এখনো। আমাদের লস হয়ে গেল। তাও যাই এগিয়ে মরুভূমির দিকে। আস্তে আস্তে আমরা মরুভূমির দিকে যাচ্ছি। এখানে একটা গাছ আছে, বাবুর বাড়ির বাসা ছিল না অনেক। আমরা এখন মরুভূমির কাছে চলে এসেছি। ওই যে দূরে মরুভূমি, ওই যে দূরে, এটা সাহারার মরুভূমি। আমরা এখান থেকে টেলিপোর্ট করে চলে এসেছি। ও আবার কি করে? ঠিক আছে, একটু পোজ দিয়ে নিল, অসুবিধা নেই। সূর্য ডুবে গেছে। এখন মরুভূমির চরে চলে এসেছি। দেখো মরুভূমি, সিএসসি ব্রিজের এই পার দূর দূরান্ত অব্দি দেখো পুরো মরুভূমি। এই যে পেছনে খেজুর গাছ, কাছে নিয়ে যাই। আপাতত ভেবেছি খেজুরের রস চুরি করব। এই যে খেজুর গাছ, ওই যে রস পড়ছে টপ টপ করে। ভাবলাম চুরি করব, কিন্তু একটুখানি আছে, ওটুখানি খেয়ে কি হবে? লোকের মার খেয়ে নেব, ওর থেকে ভালো না। চলো দেখা যাক। রস যখন বলেছি খাবো খাবো। এই যে ভুতুরে বেল গাছ, সিএসসি ব্রিজের এপারে ভুতুরে বেল গাছ। এই যে ওই দেখো কত পাখি উড়ে যাচ্ছে, দেখো সব বনটিয়া। গঙ্গার পাড়ে চলে এসেছি। আরে খাওয়ার জন্য কিরকম করছে খেজুরের রস। ওই যে দূরে গাছে বালতি ঝুলছে, সে বালতি দিয়ে রস খাবে। চোরটাকে দেখো কি করছে। রস আছে, খাবো ভাই। তারপর দেখছি।
রস খেতে এসে কেলানি খেয়ে না বাড়ি চলে যাই। আছে একটা গ্লাস নিয়ে যাবো। দাঁড়া, কারো খাওয়া খাওয়া মদের গ্লাস খুঁজে পাচ্ছি নাকি দেখছি। এখন রস চুরি করে খাবো বলে এখন কিছু একটা জোগাড় আনতে যাচ্ছি, যেটা দিয়ে রসটাকে বালতি থেকে বের করে খাওয়া যায়। দেখি কিছু পাই নাকি, নয়তো কলা গাছের পাতা দিয়েই চুইয়ে খেয়ে নিতে হবে। আর এই যে আমার সামনে এই চোরটাকে দেখতে পাচ্ছ, রস আছে যখন খাবো, রস খাবো যখন বলেছি রস খাবো, রস খেয়েই যাব। কোনো না কোনো ব্যবস্থা করে খেতে হবে। ভাই সারের কৌটো পেয়েছি, এটা দিয়ে খাবি কি? রসকে আমরা আজখানি মরে যাবো সার ফার খেয়ে। জুগাড় লাগাচ্ছি, জুগাড়। চলো এবার কিছু একটা খুঁজে তারপর খাবো। পাতাটাকে মুড়ে রস খাবো এটা দিয়ে। কাছে খাবি? আমি কাছে ভাবছিলাম খেতে পারিনি, এক পিসে খেয়েছি। কতটা আছে এখানে? বালতিটা পান না। এরা আজকে মারধর খাইয়ে না বাড়ি নিয়ে যায় আমাদেরকে। অনেকটা আছে না। একটা গাছ দিয়ে মোটামুটি যেটুকুনি পেয়েছি সেটুকুনি কষ্ট মষ্ট করে খেলাম। এখন এই যে হাত ফাত পুরো ভিজা, মুখে হয়তো কিছু লেগে আছে। ভাই প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি। খেজুরের রস চুরি করে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, খেলাম। প্রচুর মিষ্টি। আর এই কি দেশলার কৌটো নাকি সেটা দিয়ে খেলো। আমি তো কলা পাতা ছেড়ে নিয়েছিলাম, সেটা দিয়ে খেলাম। এখন দেখছি আর কোথাও কিছু জোগাড় লাগে হয় নাকি। সব গাছ কাটা আপাতত। ওখানে অনেক গাছ আছে, কিছু কিছু গাছ উইদে কিছু কিছু গাছে মোটামুটি নিচু গাছ দেখেছি দূরে, ওই যে জুম করে দেখাই। এটা গরু বাজার, ওই যে মনে হয় মালিকের সামনে দিয়ে চুরি করে খাবো। অনেকটা আসার পরে এই যে গাছে রস, হাড়ি না, ড্রামে রস। জায়গাটা কিন্তু ভাই সেই। দেখি লোকজন যাক, তারপর আবার দেখছি কি করা যায়। রস খাওয়ার ইয়েতে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি। ওই যে সামনে গাছ দেখেছি, দেখি ওটা দিয়ে পারতে পারি নাকি। যে বালি, পুরো বালি, পা ঢুকে যাচ্ছে। আর ওই যে আমাদের চোরের লিডার ওই যে আগে চলে গেছে চুরি করতে। আমাদের আর একটা জিনিস দেখাই, এত ধুলো, জুতো দিয়ে দেখো
বালি বেরোচ্ছে। তো মোটামুটি চুরি করতে কোথায় চলে এসেছি, এখন দেখি যাই। এই যে পেছনে একটা গাছ, নিচে একটা গাছ, আর এই চোর উঠছে দেখো। খেয়ে নিলি একা একা? কত রয়েছে? কেন রস খেলাম, এ দেখো জামায় টামায় পড়ে গেছে। তো যারা যারা খেতে চাও চলে আসবে বলাগড় সিএসি ঘাটে। কিন্তু কেস খেলে ভাই নিজের দায়িত্বে, কেউ তোমার দায়িত্ব নেবে না। তুমি কেস খেলে তুমি মারও খেয়ে যেতে পারো, নিজের দায়িত্ব। আসতে পারো, ওদিকটাতে যাওয়া যাক। পাহাড়ে ওঠার মতো ফিলিংস। এখানে যত খেজুর গাছ দেখতে পাচ্ছ, এই যে পেছনের দাদা খেজুর গাছের খেজুর রস পেড়ে সেটাতে গুড় তৈরি করে, পুরো একদম 100% গুড়, কোনো ভেজাল নেই। কিনতে হলে তোমরা এদের কাছে কিনতেও পারো। চলো তোমাদের জায়গাটা দেখাই। এই যে এইখানেই গুড় জাল দিয়ে গুড় বানায়। এই যে দাদাদের সব রস করেছে। তো পাইকারিও কিনতে পারো, হোলসেলও কিনতে পারো। এরা খাঁটি গুড় বিক্রি করে, কিনলে অবশ্যই চলে আসবে এখানে সিএসি ব্রিজের এপারে। আর যদি খাঁটি রস খেতে চাও তাহলে সকাল 7টার সময় তোমাকে সিএসি ব্রিজের এখানে আসতে হবে। এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, ব্রিজের এখানে আবার চলে এসেছি। আপাতত সাইড সিন এটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দেবে। তো রাখছি এখন বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না SR সিরিজ।